সমাজ এবং বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু অনুসরণ করলেও রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন একটা ভাব নেই যেন রাষ্ট্র পরিচালনার সাথে আমাদের নবীজির সিরতের, নবীজির সুন্নতের কোনো সম্পর্কই নেই। এরকম মনে করে যে মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই। এই জন্য স্পষ্ট করেই কাউকে কাউকে বলতে শোনা যায় যে ধর্মের সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নেই। ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনা বিষয়ে আলোচনা করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। দুদিন আগে আমাদের এক বন্ধুবর মাওলানা মাহমুদুল হাসান আশরাফি ভাই মিরপুর এক মসজিদে রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলেছেন। কথার ফাঁকে তিনি প্রতিবাদ জানিয়েছেন, কেউ কেউ এই বাংলাদেশে ইসলাম পন্থার উত্থানকে সহ্য করতে না পেরে এটাকে চরমপন্থার উত্থান এবং মৌলবাদের উত্থান বলে আখ্যায়িত করে মানুষদেরকে সতর্ক করতে চায়। আমাদের ভাই বলেছেন যে মৌলবাদ বলে ইসলাম পন্থাকে কটূক্তি করা যাবে না, কেননা আমাদের মূল ইসলাম, এদেশের মূল ইসলাম। এদেশ 1947 সালে যে মানচিত্র আমরা পেয়েছি, এই মানচিত্র পাওয়ার মূল ভিত্তি ছিল ইসলাম। অতএব এটাকে কেউ যদি কোনো চেষ্টা করে ইসলাম থেকে এই দেশকে বিচ্ছিন্ন করে তাহলে পারবে না। এদেশের মাটিতে, এদেশের আকাশে, এদেশের বাতাসে, এদেশের শিশুদের হৃদয়ে, এদেশের বৃদ্ধদের পরিচয় ইসলাম এমন ভাবে গেঁথে গেছে, কেউ চাইলে সেটাকে বাদ দিতে পারবে না। বরং কেউ যদি বাদ দিতে চায়, ইসলামের আগুন পটপাট পটপাট করে জ্বলবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সে কথা বলার পর প্রতিবাদ জানিয়ে কিছু লোক মসজিদের মধ্যে হৈ হুল্লোড় শুরু করে দিল। আমরা এই আচরণ বিগত 17 বছর দেখেছি। আগামীর বাংলাদেশে আমরা আর এই আচরণ দেখতে চাই না। আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের পদ্ধতি শিখেছি, নামাজের পদ্ধতি পেয়েছি, ওই নবী থেকে আমরা রাষ্ট্র পরিচালনার নিয়ম এবং পদ্ধতিও পাই। অতএব নামাজের ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ অনুসরণ জরুরি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ জরুরি। যদি কেউ সুন্নতের অনুসরণ ব্যতীত নামাজ আদায় করে, নিজের মন চাহি নামাজ আদায় করে, তার নামাজ যেমন শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক তেমনি ভাবে কেউ যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেদের মন মতো করে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তাদের এই রাষ্ট্র পরিচালনাও বিভ্রান্ত এবং বিচ্যুতির শিকার হবে। এই জন্য আমাদের আলোচনা স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, সমস্ত দল মত নির্বিশেষে সব মুমিন ও মুসলমানদের জন্য যা আমাদের নামাজের ক্ষেত্রে যেমন নবী আদর্শ, রোজার ক্ষেত্রে যেমন নবী আদর্শ, হজের ক্ষেত্রে যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদের জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা আমাদেরও অনেকের মাথায় স্পষ্ট না যে রাষ্ট্র পরিচালনা তথা রাজনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোন জায়গা থেকে আসবে। রাষ্ট্র পরিচালনা তথা রাজনীতির সাথে ধর্মের আবার কি সম্পর্ক?
আপনাদের মধ্যে অনেক ভাই থাকতে পারেন যার কাছে এই বিষয়টা পরিষ্কার না। কেউ কেউ তো বলে মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদ হলো সর্বোত্তম জায়গা, মসজিদের মধ্যে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি এগুলা ঢোকানো যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাষ্ট্র পরিচালনা এটা কি খারাপ কাজ? রাষ্ট্র পরিচালনা এটা কি মন্দ কাজ? তো যারা বলে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো মসজিদে ঢোকানো যাবে না, আমাদের সেই ভাইদের বোঝা উচিত আমাদের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাতুর রাসূলে, মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব যারা মনে করেন রাষ্ট্র পরিচালনার সাথে আমাদের নবীর আদর্শের কোনো সম্পর্ক নাই, এখানে নবীজির কোনো সুন্নাত নাই, আমরা সেই সমস্ত ভাইদেরকে বুঝার জন্য বলি এবং মুমিন হিসাবে মহব্বতের সাথে বলি, প্রিয় ভাই, নামাজের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, রোজার ক্ষেত্রে যেমন নবীর আদর্শ আছে, সুন্নত বলা হয় যেই কথা যেই কাজ আমার নবী করেছেন। আমার নবী ডান হাতে খাবার খেতেন, এই জন্য আমরা ডান হাতে খাবার খাওয়া সুন্নত। আমার নবী টয়লেটে প্রবেশ করার সময়ে বাঁ পা দিয়ে প্রবেশ করেছেন, এই জন্য বাঁ পা দিয়ে টয়লেটে প্রবেশ করা সুন্নত। আমার নবী ডান পা দিয়ে বের হয়েছেন, এই জন্য সেখান থেকে এইভাবে বের হওয়া সুন্নত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন হাঁটতেন ডান দিকে হাঁটতেন, এই জন্য এটা আমার নবীর সুন্নাত। যেই নবী থেকে এই কাজগুলো পাওয়া গেল, নবীর সুন্নাত সাব্যস্ত হলো, ওই নবী থেকে স্পষ্ট ভাবে প্রমাণ পাওয়া যায়। দু একদিন নয়, দীর্ঘ 10 বছর আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে যেই কাজ নবীজি 10 বছর করলেন এটা সুন্নত নয়। আওয়াজ বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। যেই কাজ নবী করেন ওই কাজকে সুন্নত বলে, যেই কাজ নবী, যেই কথা নবী বলেন ওইটাকে সুন্নত বলে। তাহলে নবী 10 বছর রাষ্ট্র চালালেন, কোথায় বসে চালালেন? মসজিদে বসে চালালেন। বিচার কোথায় করলেন? মসজিদে বসে করলেন। মসজিদের মিম্বরে বসে সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করব। মসজিদের মিম্বরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তোমাদের দুইজনের বিচার আছে। সাহাবায়ে কেরামদেরকে নামাজের পর বললেন বসো, একজনের বিচার আসছে, বাদী বিবাদী। মসজিদের মধ্যে বসে আমার নবী তাদের বিচার করেছেন। এখান থেকে স্পষ্ট হয় আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে। অতএব আজকের দিনও মসজিদ থেকে যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, রাষ্ট্র হতো শান্তিময়, রাষ্ট্র হতো সুখময়, রাষ্ট্র হতো দুর্নীতিবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ডাকাত মুক্ত, খুনি মুক্ত। মসজিদ থেকে বের করে দেওয়ার কারণে আজ চাঁদাবাজদের সর্বরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। অতএব আবার যদি শান্তি আসতে হয়, মসজিদে আবার আমাদের ফিরে আসতে হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে স্পষ্ট না। দেখুন, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, অধিকাংশ মুসলিম হবে। এরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে রাষ্ট্র চালায়, তাহলে কোনো অসুবিধা হবে? বলে বলেন না, কোনো ক্ষতি হবে? বরং আমরা তো আরেকটু আগ বেড়ে বলি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত ভাইয়েরা রাষ্ট্র পরিচালনায় আছে তারা যদি ভালো মানুষ হয়ে যায়, তাহলে আমাদের আর এই জায়গায় কাজ করা লাগবে না, বরং আমরা তাদের জন্য এই ময়দানটা ছেড়ে দিব।
আমাদের ওলামায়ে কেরামদের উদ্দেশ্য নিজেদের ক্ষমতায় যাওয়া নয়, বরং ইসলামকে ক্ষমতায় আনা, ইসলামের আলোকে রাষ্ট্র চালানো। অতএব যদি আগামীর বাংলাদেশ যারা চালাবে তারা যদি বলে যে আমরা কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, শরীয়তের আলোকে রাষ্ট্র চালাবো, আমি দৃঢ়তার সাথে বলছি, ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, রাজনীতির ন্যূনতম একজন কর্মী হিসেবে বলছি, আমি আমার জায়গাটুকু ছেড়ে ওই ভাইকে জায়গা করে দিব যে কোরআনের জন্য তার জীবন বিলায় দিবে। তার জন্য আমি রাষ্ট্র পরিচালনা ছেড়ে দিয়ে আমি এই কাজে ব্যস্ত হব, আমলি কাজে ব্যস্ত হব, তাসাউফের কাজে ব্যস্ত হব, ইমামত করব, দাওয়াতের কাজে ব্যস্ত হব। আজ আমাদেরকে এই কাজগুলোর পরেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার এই জন্য গ্রহণ করতে হয়, কেননা একের পর এক পালা বদল করে ডাকাতেরা আমাদের রাষ্ট্র ক্ষমতাগুলোকে দখল করে নেয়। ফলে আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত হই, মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। যদি ভালো মানুষজন জিম্মাদারি নিয়ে নেয়, ওই ময়দানটা আমরা এই ভালো মানুষদেরকে দিয়ে আমরা দিনের অন্যান্য কাজগুলো করতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সুতরাং আমরা যারা আছি এবং এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই বিষয়টা খুব স্পষ্ট করে বোঝা জরুরি। রাষ্ট্র পরিচালনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না প্রমাণিত নয়? আরো আসতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম থেকে রাষ্ট্র পরিচালনার প্রমাণ আছে না নাই? অতএব নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য জরুরি আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নাহ মেনে চলো। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার যারা খুলাফা আছেন, সাহাবায়ে কেরাম যারা, খুলাফায়ে রাশিদ যারা, সাহাবায়ে কেরামদের সুন্নতকে মানার কথা বললেন। রাষ্ট্র পরিচালক ছিলেন নবী, তাহলে এটা নবীর সুন্নত। রাষ্ট্র পরিচালক ছিলেন আবু বকর, রাষ্ট্র পরিচালক ছিলেন ওমর, রাষ্ট্র পরিচালক ছিলেন উসমান, রাষ্ট্র পরিচালক ছিলেন হযরতে আলী। অতএব উম্মতের জন্য নবীর সুন্নত মানা জরুরি, নবীর সাহাবাদের সুন্নত মানা জরুরি। ও মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত প্রমাণিত, ওই নবী থেকে রাষ্ট্র পরিচালনা প্রমাণিত, সাহাবীদের থেকেও রাষ্ট্র পরিচালনা প্রমাণিত। অতএব রাষ্ট্র পরিচালনা নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। আমরা অনেকেই সুন্নাত এবং বেদাতের আলোচনা আসলে কিছু আমালি বেদাতের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। বেদাত তো সেটাই যেটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পরিপন্থী কোন জিনিস যদি চালু হয় সেটাকে বেদাত বলে। বেদাতের মধ্যে কিছু বেদাত তো এমন যে বেদাত গুলো কুফরি নয়, আবার কিছু বেদাত তো এমন বেদাত যে বেদাত গুলো কুফরি পর্যায়ে। আজকে নববী আদর্শের বাহিরে যে রাষ্ট্র পরিচালনার থিম, থিওরি, পদ্ধতির সাথে আপনি আমি পরিচিত, আপনি আমি পরিচালিত, তথা আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র, এই গণতন্ত্র নববী আদর্শের বাহিরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাই, যে যেই দল মতের হন না কেন, কি বিষয়টা পরিষ্কার করে বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে দিয়ে রাষ্ট্র পরিচালনা শিখালাম, নবীকে দিয়ে
পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ শিখিয়েছেন। ব্যক্তিগত জীবনের সমাধান কিভাবে দিবেন, আইন আদালতের সমাধান কিভাবে দিবেন, বিচার ব্যবস্থার সমাধান কিভাবে দিবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ মানব জীবনে উদ্ভূত যাবতীয় সমস্যার সমাধান করে দিয়েছেন। কেউ যদি কাউকে গালি দেয় তার শাস্তি কি হবে, হাতে যদি আঘাত করে তার শাস্তি কি হবে, মেরে ফেলে তার শাস্তি কি হবে, দুনিয়াবী শাস্তি কি, আখিরাতের শাস্তি কি, আল্লাহ তার নবীকে দিয়ে কিছু জিনিস কোরআনে ওহী মাতলুয়ের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন। আর কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওহী গায়র মাতলু হাদিস শরীফকে দিয়ে সেগুলো আমাদের সামনে স্পষ্ট করে প্রমাণ করেছেন। আজ যখন আপনি আমি রাষ্ট্র পরিচালনার সুন্নত থেকে দূরে সরে পশ্চিমাদের গণতন্ত্র গ্রহণ করলাম ও খেলাফে সুন্নত এই রাষ্ট্র পরিচালনার থিওরি আল্লাহ না করেন কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করে নেয়, তাহলে সে ইমানদার থাকতে পারে না, সে পরিষ্কার ভাবে বেঈমান হয়ে যাবে। কেন? কারণ হলো আল্লাহ বলেন বিধানদাতা আমি আল্লাহ, আইনদাতা কে? আরো আসতে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান আল্লাহ, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব সমস্ত কিছুর উপরে এককভাবে ক্ষমতাবান, শক্তিমান, যাবতীয় ক্ষমতা এবং শক্তির আধার একমাত্র আল্লাহ। দেখুন আজকে আমাদের যে সংসদ ভবন, এই সংসদের সাংসদদের কাজ হলো সংবিধান রিলেটেড, সংবিধানের কাজ হলো দেশ এবং জাতির জন্য আইন প্রণয়ন করবে। সহজ বিষয়, সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে যদি কোনো আইন আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে, আল্লাহর কোন বিধানের বিপরীতে মানব প্রচারের কোন বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, ইমানদারের জন্য দায়িত্ব হলো দৃঢ়তার সাথে এই কথা বলা, আমি আল্লাহর আইনে বিশ্বাস করি, মানব রচিত কোন আইনকে আমি মানি না, মানব না, মানতে পারি না, বিশ্বাস স্থাপন করতে পারি না। কিন্তু দেখুন আজ যখন আমরা নববী আদর্শকে ছেড়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন আমাদের সামনে চাপিয়ে দেওয়া হলো মানব রচিত বিধান ও সংবিধানকে। যেই সংবিধানের আলোকে আল্লাহ যেই বিষয়গুলোকে হারাম বলেছেন, ওই জিনিসগুলোকে মানব রচিত বিধানের আলোকে সেগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। যেমন সুদ হালাল না হারাম? আমার কথা না কোরআনের কথা? قال الله تبارك وتعالى أحل الله البيع وحرم الربا। কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন আমি রব তোমাদের জন্য হালাল করেছি ব্যবসাকে, হারাম করেছি সুদকে। বলুন আমাদের দেশে সুদ বৈধ না অবৈধ? আমাদের দেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। কেউ যদি সুদ খেতে চায়, আমাদের ব্যাংকগুলো সুদী লেনদেনের আলোকে চলে না চলে না? যদি বলেন রাষ্ট্র এক্ষেত্রে কি বৈধতা দেয় না উৎসাহিত করে? উৎসাহিত করে। আল্লাহ বলেন হারাম, আমার রাষ্ট্র অনুমোদন দিয়ে দিল হালাল ও বৈধ বলে। শুধু এটুকু না, আমাদের ছোট্ট ছোট্ট শিশু যারা, এই শিশুদেরকে মনস্তাত্ত্বিক ভাবে এই হারামের প্রতি নরমালাইজেশন করার জন্য ক্লাস 2, 3, 4 এগুলো থেকে
যখন অঙ্ক শিখানো হয়, তো অঙ্কের সময় শিখায় 10 টাকার সুদ 1 টাকা হলে 20 টাকার সুদ কয় টাকা হবে, এরকম অঙ্ক বইতে আছে না নাই? কেন এটা থাকলো? 10 টাকায় 1 টাকা লাভ হলে 20 টাকায় কয় টাকা লাভ হবে, এটা বলেও তো আমার ছেলেটাকে অঙ্ক শিখানো যেত। 10 টাকার সুদ, এই সুদ শব্দটা কেন যুক্ত করা হলো? সহজ কথা হলো, এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। সুদকে শিশুকাল থেকেই নরমালাইজেশন করার জন্য শিক্ষা কারিকুলামের বইয়ে এই শব্দকে যুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে রাষ্ট্রীয় ভাবে যত লেনদেন আপনি করবেন, আপনি চাইলেও সুদ থেকে বের হতে পারবেন না, আপনাকে বাধ্য করবে। তাহলে খেয়াল করুন, কেন এটা হলো? সহজ বিষয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের চাহিদার দোহাই দিয়ে আল্লাহ বলেন আমি হারাম করেছি এমন একটা হারামকেও যেই সংবিধানের আলোকে হালাল ও বৈধ ঘোষণা দেয়, কোন ইমানদার এই অংশের উপরে কোনদিন ঈমান আনতে পারে না, বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। বরং ইমানদারের জন্য জরুরি হলো দিল থেকে এর বিরোধিতা করতে হবে। নাম্বার 2, মদ হালাল না হারাম, বৈধ না অবৈধ? কিন্তু আমাদের দেশের আইনে মদ গ্রহণের জন্য সুযোগ আছে না নাই? কেন, কিভাবে রাখা হলো? সহজ কথা, ওই যে মানুষে চায়। গণতন্ত্রের মূল থিম হলো মানুষ যা চাইবে সেই জিনিস করা। এই জন্য মাদককে বৈধতা দেওয়া হয়েছে। থিওরি মানুষের প্রত্যাশা, সুদকে বৈধতা দেওয়া হয়েছে। কেন? মানুষের প্রত্যাশা। শুধু এটুকু না, অবাধ যৌনতা তথা আজকের দিনে যারা বেশ্যালয়ে কাজ করে তাদের এই কার্যক্রমকেও বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমাদের দোসরেরা। একই ইস্যু, এটা নাকি অধিকার। আমরা দৃঢ়তার সাথে বলি এটা অধিকার না, এটা নষ্টামি, এটা ভণ্ডামি, এটা নোংরামি, এটা মানব সমাজকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র। অতএব আজকের দিনে আমরা যখন রাষ্ট্র পরিচালনার সুন্নাহ থেকে সরে গেলাম, তখন আমাদের সামনে চেপে দেওয়া হলো গণতন্ত্র নামক হারাম মতবাদকে, যেই গণতন্ত্রের মাধ্যমে আজ সমাজের মধ্যে যাবতীয় অবৈধ কাজকে বৈধ করা হচ্ছে, হারাম কাজকে বৈধতা দেওয়া হচ্ছে। যদি এটা পরিবর্তন করতে হয় তাহলে ইসলামকে, কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত পৌঁছানো ছাড়া কোন বিকল্প হতে পারে না। আপনারা কারা কারা ইসলামের বিজয়ের জন্য প্রস্তুত? একটু হাত তুলে বলেন। সংসদে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের সামনে কি এটা পরিষ্কার? বলে বলেন না? সুন্নত শুধু ব্যক্তিগত কাজে সীমাবদ্ধ না, আরো ব্যাপক? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুন্নত আছে না নাই? এই সুন্নত যদি আমাদের বিএনপি ভাইয়েরা প্রতিষ্ঠিত করে তাহলে রাষ্ট্র ভালো চলবে না খারাপ চলবে? এই সুন্নত যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করত, দেশ ভালো চলতো না খারাপ চলতো? এই সুন্নত যদি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে ভালো চলবে না খারাপ চলবে? আমরা মনে করি ইমানদার মাত্রই তার রাষ্ট্র পরিচালনার থিম হবে কোরআন এবং সুন্নাহ, মানব রচিত বিধানকে মানতে পারে না। হ্যাঁ, মানব রচিত বিধান কোরআন সুন্নাহর সাথে যদি সাংঘর্ষিক না হয় এবং সেটা মানুষের উপকারার্থে প্রয়োজনেই প্রণয়ন করা হয়, সেটা অসুবিধা নাই। কিন্তু যে বিধান ও সংবিধান আল্লাহর কোন আইনকে, আল্লাহর কোন বিধানকে, আল্লাহর কোন কানুনকে
আল্লাহ প্রদত্ত কোন বিধি নিষেধকে চ্যালেঞ্জ করবে, ইমানদারের ইমান হবে আমি কোরআনকে মানব, মানব রচিত বিধানকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করব। এই ইমান যদি না হয় তাহলে আমার ইমান দুর্বল না মজবুত? আরো আসতে বলেন। তুমি মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। অতএব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের নিরেট ব্যক্তিগত আমলগুলোর ক্ষেত্রে যেমন উসওয়া এবং আদর্শ, আমরা নবীজিকে ফলো করে নামাজ পড়ি, এটা জরুরি। নবীজিকে ফলো করে রোজা রাখি, এটা জরুরি। নবীজিকে ফলো করে আমি যাকাত দিতে হবে, এটাও জরুরি। ও মুমিন, ঠিক তেমনি ভাবে আমি আমার জীবনের আরো যতগুলো অধ্যায় আছে সর্বক্ষেত্রে আমার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমার নবী। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে শিখিয়েছেন আমি একজন ইমানদার হিসেবে কিভাবে কথা বলবো, আমি একজন ইমানদার হিসেবে কিভাবে হাঁটবো, আমি একজন ইমানদার হিসেবে কিভাবে আচরণ করব, আমি একজন ইমানদার হিসেবে কিভাবে ব্যবসা বাণিজ্য করব, আমি একজন ইমানদার হিসেবে কিভাবে আত্মীয়তার সম্পর্ক করব, লেনদেন করব, ব্যবহার করব। ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের যাবতীয় সমস্যাগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার সমাধান দিয়ে গেছে। আজকের দিনে আপনি আমি যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিকভাবে তুলে ছুঁড়ে ফেললাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে শুধুমাত্র নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে ফেললাম, আমরা যখন এই তিন থিওরি গ্রহণ করলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এটা শুধুমাত্র মসজিদে বয়ান চলবে, হুজুরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ব্যবসায়ী ভাইরা যখন এই আদর্শ থেকে দূরে সরে গেল, তখন এই আদর্শের মধ্যে চুরি এবং বাটপারি ঢুকে গেল। কিছুদিন পর পর শোনা যায় যে জিনিসের দাম 20 টাকা, ওই একই জিনিস বিশেষ সিন্ডিকেট গ্রুপ মাত্র কয়েক দিনের ব্যবধানে সেটাকে 200 টাকা পর্যন্ত দাম উঠায় ফেলে। এমন ঘটনা আমাদের দেশে আছে না? ব্যবসায়ী তার লাভ বৃদ্ধি করার জন্য ওজনের যে মেশিন, এই মেশিনের মধ্যে বিভিন্ন কুকৌশল করে রাখে, অথচ এই ব্যবসায়ী নামাজ পড়ে, দেখতেও খুব ভালো মানুষের মতো মনে হয়। তো ব্যবসার ক্ষেত্রে সে ধোঁকাবাজি কেন করে? কারণ সে নামাজকে ইবাদত মনে করলেও, নামাজ পড়াকে, মসজিদে যাওয়াকে ইবাদত মনে করলেও ব্যবসাকে ইবাদত মনে করতে পারে নাই। ফলে আল্লাহ রাসূলের এখানে আদর্শ কি এটা তার অন্তরে ঢোকে না, এটা তার অন্তরে ধারণ করতে পারে না, বরং সে এই বেঈমানদের দেওয়া থিওরি গ্রহণ করেছে, যারা বলে ধর্ম আলাদা, কর্ম আলাদা, ধর্মকে কর্ম থেকে আলাদা করো, কর্মের মধ্যে ধর্ম খুঁজতে যায় না। না, এটা ইমানদারের কথা হতে পারে না। ইমানদার ধর্মকে খুঁজবে সর্বত্র। ইমানদার মনে করে আমার 24 ঘন্টা জীবনের কোন অংশ ধর্মের বাহিরে নয়, বরং সমস্ত কাজগুলো ধর্মের অন্তর্ভুক্ত। মোহতারাম হাজিরিন,
আজকে এই রোগের রোগী আমাদের মধ্যে কম না বেশি? আরো আসতে বলেন। তাদের বুঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমার হাতে একটা তাসবিহের ছড়া। এই তাসবিহের যে দানাগুলো, এই দানাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। কি বলেন? আলাদা না? কিন্তু এই তাসবিহের দানাগুলোকে একটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল করে রেখেছে। সেই জিনিসটা কি? সুতা। অর্থাৎ এর ভিতরে যে সুতা আছে, এই সুতাটা তাসবিহের দানাটাকে সুন্দর করে রেখেছে। যদি একটা জায়গা দিয়ে তাসবিহের দানাটাকে আমি ছিঁড়ে দিই, তাহলে কি এই তাসবিহ, এই দানাগুলো আর সুন্দরভাবে থাকবে না পড়ে যাবে? উদাহরণটা বুঝে থাকলে এবার বোঝেন। আমাদের জীবনের বিভিন্ন অংশ, আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার, চালচলন, পোশাক, এরকম করে প্রত্যেকটা হলো আমাদের জীবনের এক একটা অংশ। এই জীবনের যাবতীয় অংশগুলো ভিতরে যে রশিটা, দড়িটা, সুতাটা, এটার উদাহরণ হলো ইসলামের মতো। যে ইমানদার তার জীবনের যাবতীয় কাজের মধ্যে ইসলামকে খেয়াল করে সে তার যাবতীয় কাজ করবে, তো ওই ইমানদারের জীবনের সমস্ত কাজগুলো এই তাসবিহের মতো সুন্দর হবে। কিন্তু যদি ইমানদার নামাজের ক্ষেত্রে পাক্কা মুসল্লি, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আইসা ঠিকঠাক নাই, তাহলে কেমন যেন তার সব ঠিক, লেনদেন ঠিক নাই, ওই জায়গাটা যদি কোনো ছুটে যায় তখন তার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। এরকম বহু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? এই জন্য আমাদের জরুরি, আমি আমার জীবনের যত কিছু করব, এই কথা মাথার মধ্যে গেঁথে নেন। আমাদের জন্য আদর্শ হচ্ছেন আমাদের নবী। বাস আমার নবীকে ফলো করে আমি খাই, আমার নবীকে ফলো করে আমি ঘুমাই, আমার নবীকে ফলো করে আমি হাঁটবো, হাসবো, কথা বলবো, হাত উঠাবো, চলবো, বসবো। সমস্ত কিছুর ক্ষেত্রে আমার উসওয়া আদর্শ হবে আমার নবী। নবীর আদর্শ মানে হলো ইসলামকে ফলো করে চলা। কোন মানুষ যদি নিজের জীবনের কোন একটা অংশে ইসলামকে বাদ দিয়ে দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই মুমিন সফল হতে পারে না, হয় না। কেননা তার ওই জায়গাটা যখন খেয়ানত হয়ে যায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উদাহরণস্বরূপ আমি আলোচ্য বিষয় নিয়েছিলাম রাষ্ট্র পরিচালনায় নবীজির সুন্নাত। ধরেন একজন মানুষ হাজী সাহেব, নামাজি, যাকাত দাতা, কিন্তু এলাকায় তিনি মেম্বার হওয়ার পর নবীজির সুন্নত না মেনে মেম্বারি করেন, কিংবা চেয়ারম্যানই করেন, কিংবা এমপি হলেন, এই জায়গার মধ্যে এসে তিনি ধর্ম মানেন না, তখন তিনি চুরি করবেন। আরো আসতে বলেন। চুরি করে যে রেকর্ড আছে না নাই? আপনারা নিশ্চয়ই জানেন, বিগত সময়ে পত্রিকাগুলো লিখেছে বাংলাদেশ থেকে 19 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণগ্রস্ত করেছে। কারা? রাজনীতিবিদরা। কিভাবে করলো সেটা খোঁজ নিয়ে দেখা গেল কেউ 400 কোটি টাকা চুরি করেছে, কেউ 1000 কোটি টাকা চুরি করেছে, কেউ 2000 কোটি টাকা চুরি করেছে। এরকম রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন না। আচ্ছা, যারা এই চুরিগুলো করেছে তাদের কারো কারো ব্যাপারে বর্ণনা আছে, এক এক দিনে নাকি 70 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে। আরো আছে, কেউ কেউ সকালটা শুরু হতো নামাজ দিয়া এবং তেলাওয়াত দিয়া। প্রশ্ন হলো, যিনি তেলাওয়াত দিয়ে সকাল শুরু করেন, যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যিনি আল্লাহকে ডাকেন, রাজনীতির ক্ষেত্রে আইসে ওই লোকটা কোটি কোটি টাকা চুরি করে কেন? উত্তর সহজ, সেটা হলো এই, নামাজের ক্ষেত্রে সে ধর্মকে ফলো করেছে, নবীকে আদর্শ মেনেছে, এই জন্য নামাজ পড়েছে, ঠিকঠাক মতো পেরেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গার মধ্যে সে ফলস করার কারণে চুরি করতে গিয়ে তার অন্তরটা প্রকম্পিত হয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, কোন ইমানদার যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার জন্য
সে যদি তার আদর্শের জায়গায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ধারণ করতে পারে, তাহলে তার সামনে নবীজির সুন্নাহগুলো হাজির হবে। পয়গম্বর আলাইহিস সালামের সাহাবায়ে কেরামদের সুন্নাতগুলো হাজির হবে। পয়গম্বর আলাইহিস সালামের জীবনী তার সামনে যখনই আসবে, সাহাবায়ে কেরামদের জীবনী যখন তার সামনে আসবে, তখন সে দেখবে আরে আমার নবী তো রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের খেদমতের কথা খেয়াল করে। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের খেদমতের কথা খেয়াল করে। অতএব আমি কেন টাকা কামানোর ধান্দা করছি, এটা আমার জন্য ঠিক হচ্ছে না, বরং আমার জন্য জরুরি পয়গম্বর আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী আমিও আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করব। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অংশে যুক্ত হতে চাচ্ছি অথবা আছি, আমাদের জন্য উত্তম আদর্শ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের পারস্পরিক পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বভার দেওয়া হলো, কিন্তু কোনো বেতন নির্ধারণ করা হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন, আবার নিজের পরিবার পরিচালনার জন্য আলাদাভাবে তিনি একটু করে কাজ করেন। এইভাবে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সাহাবায়ে কেরামগণ দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছে, আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একটু করে ডিস্টার্ব হচ্ছে। এই জন্য সবাই মিলে পরামর্শ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটু বেতন নির্ধারণ করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রস্তাবনা পেশ করা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মেনে নিলেন। কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে পরিবার পরিচালনা কঠিন, পরিবার পরিচালনা করতে গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটু করে এলোমেলো হয়ে যায়। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবনাকে গ্রহণ করে নিলেন। পরামর্শক্রমে বেতন নির্ধারণ করা হলো, মানদণ্ড নির্ধারণ করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিচালনা সমপরিমাণ অর্থ দেওয়া হবে, দেওয়া হলো। তাই পরিবার চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোন সময় রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে থাকেন। মুসলমান ভাইরা আমার, বিষয়টা খুব গভীরভাবে খেয়াল রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতন নির্ধারণ করা হলো, মানদণ্ড পরিবারের প্রয়োজন পূরণ করা যায় এই পরিমাণ টাকা বেতন দেওয়া হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সুন্দর মতে চলছে। আচমকা স্ত্রী প্রস্তাবনা করলেন, স্বামী আমার মিষ্টান্ন খাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে পরিবারের একান্ত প্রয়োজন পূরণের জন্য টাকা দেওয়া হয়, আমি মিষ্টান্ন খাওয়ার মতো ব্যবস্থা করার মতো টাকা কোথায় পাবো? প্রিয়তমা স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে কিছু না বলে তিনি চুপ হয়ে যান। পরবর্তী একদিন তিনি কিছু টাকা আবু বকরের হাতে তুলে দিয়ে মিষ্টান্ন আনতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেন, এই টাকাগুলো কোন জায়গা থেকে এলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রত্যুত্তরে বললেন, আপনি পরিবার পরিচালনার জন্য যে টাকা দেন সেখান থেকে আমি কিছু কিছু বের করে এটা আপনার হাতে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, আমাকে তো পরিবারের নির্দিষ্ট প্রয়োজনের জন্য টাকা দেওয়া হয়, মিষ্টান্নের জন্য নয়। তার মানে হলো নিশ্চয়ই এই পরিমাণ টাকা আমার বেশি আসে। হাজিরিন, আমাদের যারা আজকে মেম্বার হয়, মেম্বার সাহেবদের রাষ্ট্রের পক্ষ থেকে বেতন আছে না নাই? আর আসতে বলেন, চেয়ারম্যান সাহেবদের বেতন আছে না নাই? এমপি সাহেবদের বেতন আছে না নাই? মন্ত্রী সাহেবদের বেতন আছে। নির্দিষ্ট বেতন দেওয়া হয় নির্দিষ্ট কাজ করার জন্য। মেম্বার সাহেবের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া আছে, আপনি দায়িত্ব পালন করবেন, এর বিপরীতে আপনার এই বেতন।
চেয়ারম্যানের এই বেতন, এই কাজগুলো করবে, এমপি এই বেতন, এই কাজগুলো করবে। আর যখন উম্মতে মুসলিমা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী আদর্শকে ভুলে গিয়ে, নবীর সুন্নতকে ভুলে গিয়ে মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, তো সে মনে করে আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার মানি আমার 14 গোষ্ঠীর যত রিজিকের জিম্মাদারি আছে সব আমার, এই পরিমাণ কামাইতে হবে যেন আমিও খাইতে পারি, আমার 14 গোষ্ঠীও খাইতে পারে। আর বাস্তব বলেন, যারা বলেন না ঠিক না। আর যখন আমরা এই জায়গায় পৌঁছে গিয়েছি, তখন আমাদের সমাজে লোকদের মধ্যে খিয়ানত শুরু হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেবের আগমন, নারে তাকবীর। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে হুজুর চলে এসেছে, আর আলোচনা করা যাবে না। এই জন্য আমি আমার আলোচনা গুছিয়ে শুধু সার মর্ম আপনাদেরকে এতটুকু বলবো, আজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত খিয়ানত, এই খিয়ানত গুলো হওয়ার পিছনে একমাত্র কারণ ইসলামকে এই জায়গা থেকে বের করে দেওয়া। ঠিক আছে না? হয় আমাদের আজাদী সাহেব চেয়ারম্যান হয়েছেন, তো একাধিকবার আমাদের সাথে কথা বলে বলেন যে ভাই, চেয়ারম্যান হওয়ার পরে দেখে আমার পকেট থেকে আরো টাকা যাচ্ছে। হ্যাঁ, যাবে, যাওয়ার কথা। কেন? যেহেতু রাষ্ট্র পরিচালনায় উনি যে পরিমাণ এখান থেকে বেতন পাবে, ওর কয়েক গুণ তো ওর গাড়ি ভাড়ায় যাবে ঢাকা থেকে চেয়ারম্যান করতে গেলে। কথা বলেন ঠিক না? তো দায়িত্ব পালন করার কারণে অবৈধ না খেলে পকেট থেকে যাওয়া, এটাই স্বাভাবিক। হাজরিন, আমার কথা স্পষ্ট এবং দাওয়াত স্পষ্ট। যে যেই দলের হন, যেই মতের হন, আল্লাহ রসুলকে খেয়াল করে যেমন আপনি নামাজ পড়েন, প্রিয় ভাই, যেই নবী থেকে নামাজ প্রমাণিত, যেই নবী থেকে রোজা প্রমাণিত, যেই নবী থেকে হজ প্রমাণিত, ওই নবী থেকে রাষ্ট্র পরিচালনাও প্রমাণিত। একাধারে আমার নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর পর নবীর সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন। আজ কেউ কেউ কটূক্তি করে বলে, তো হুজুররা আবার রাজনীতিতে কেন? হুজুরদের কাজ তো এই জায়গায় না। আরে আমাদের চেয়ে বড় বুজুর্গ আমাদের নবী, আমাদের চেয়ে বড় বুজুর্গ নবীর সাহাবায়ে কেরামগণ, উনারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা কেন রাষ্ট্র পরিচালনা করব না? হ্যাঁ, আমরা রাষ্ট্র পরিচালনা থেকে সরে যাব যদি আপনারা আমাদেরকে নিশ্চয়তা দেন যে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করব। এই নিশ্চয়তা আমাদেরকে দেন, আমরা আমাদের জায়গাও ছেড়ে দিব, চেয়ারও ছেড়ে দিব। কিন্তু এটা না করে আমাদের প্রতি যদি কোনো হুমকি দেন, ধমকি দেন, আমরা যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, তখন আমাদেরকে চরমপন্থী বলেন, মৌলবাদী বলেন, ফজলু ওই বাটপারের মতো আমাদেরকে যাওয়ার কথা বলেন, তাহলে স্পষ্ট ভাবে জেনে রাখেন, এই বাংলার 1 ইঞ্চি জমি নেওয়ার ইসলামের আওয়াজ ছাড়া থাকবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার আলোচনার সার মর্ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপরাপর আমল ইবাদত যেমন প্রমাণিত, রাষ্ট্র পরিচালনাও প্রমাণিত। জোরে বলেন না? আপনারা কি আমার কথা বুঝছেন? প্রমাণিত কেমনে বুঝলাম? সুন্নত কাকে বলে? নবীর কথাকে সুন্নত বলে, নবীর কাজকে সুন্নত বলে। নবী কয় বছর রাষ্ট্র চালাইছেন? তো 10 বছর যেই কাজ নবী করলেন, এই কাজ সুন্নত নয়? যেহেতু সুন্নত, অতএব আপনারা যেই দলেরই হন, যেই মতেরই হন, আপনার আমার জন্য জরুরি, যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে নবীর সুন্নত বাস্তবায়নে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং কুফর এবং শিরককে বিরোধিতা করা আমাদের ইমানের অংশ। এই জন্য ইমানদারের জন্য জরুরি
গণতন্ত্রের বিরোধিতা করে ইসলামের পক্ষাবলম্বন করে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।